এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যার নাম সাইফুল ইসলাম। হাফেজ সাইফুল ইসলাম এসেছে নেত্রকোনা থেকে। চলুন হাফেজ সাইফুল ইসলামের তেলাওয়াত উপভোগ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ইসলাম, কোনো ভয় নেই তো? জি না। মাশাআল্লাহ। হ্যাঁ, কেমন এনজয় করছো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا اتخذ الرحمن ولدا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين أولم ير الذين كفروا أن السماوات والأرض এই আয়াতটি আবার বলো বাবা। হ্যাঁ, ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا
أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, নেত্রকোনার প্রতিযোগী সাইফুল ইসলাম, তার তিলাওয়াত শুনছিলাম মুগ্ধ হয়ে। দুবাইয়ের এই আলো ঝলমলে পরিবেশে সাইফুল ইসলামের তিলাওয়াত আমার কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। একটা তথ্য দিই, তার মধ্যে বেশ সচেতনতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নেত্রকোনায় তোমার বাড়ি কোথায়? সে অনেকবার প্রশ্ন করার পরে সে একটা জায়গার নাম বললো, জায়গাটার নাম হচ্ছে হিরণপুর। আমি তো বললাম যে তাহলে আমি বলি যে হিরণপুরের সাইফুল ইসলাম এখন মঞ্চে আসবে। সে বলল যে না, নেত্রকোনার বলবেন। কারণ হচ্ছে সে চায় সে নেত্রকোনার প্রতিনিধি হিসাবে টিভি মঞ্চে, এই টিভি স্ক্রিনে আপনাদের সামনে উপস্থাপিত হতে। অনেক অনেক ধন্যবাদ সাইফুল ইসলামকে আজকের পারফরমেন্সের জন্য। সম্মানিত বিচারক, সাইফুল ইসলাম কেমন করেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাইফুল ইসলাম নিঃসন্দেহে একজন শক্ত প্রতিযোগী, কিন্তু আজকে তার কনফিডেন্স লেভেলটা খুবই কম ছিল। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে সব সময় খুব ইজিভাবে সহজ করে তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে যে তোমার তেলাওয়াত শুনে অনেকে উদ্বুদ্ধ হবে। এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته PHP কোরআনের আলো